রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুর এলাকা থেকে অবৈধভাবে মজুত করা খাদ্য অধিদপ্তরের কয়েকশো বস্তা আটা ও চালের বস্তা জব্দ করেছে যৌথ বাহিনী। গভীর রাতে অভিযানে এসব খাদ্য জব্দ একজনকে আটক করা হয়। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। এই ভবনের ওপরতলায় চলছে বিভিন্ন নাটকের শুটিং, নিচতলায় চলছে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন সামগ্রী অবৈধভাবে বাজারজাতকরণ। খাদ্য অধিদপ্তরের ট্যাগ লাগানো এসব বস্তার আটা মুহূর্তেই এই মেশিনটির মাধ্যমে অন্য নামে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে। এমন কয়েকটি গুদামের সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। মূলত RK এন্টারপ্রাইজ নামের এই দোকানে গোপনে খাদ্য অধিদপ্তরের ট্যাগযুক্ত বস্তা মোড়ক পাল্টে নামকরণ করা হয় নুরানি আটা ও চাল নামে। পরে এখান থেকে ছড়িয়ে যায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয় চড়া দামে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অভিযানে দুটি গুদাম থেকে জব্দ করা হয় প্রায় 26,000 কেজি আটা ও 16,000 কেজি চাল। সরকারি ট্যাগযুক্ত এত পরিমাণ আটা ও চাল কিভাবে এখানে এলো তার কোনো সদুত্তর মেলেনি। জড়িত থাকতে পারে সিন্ডিকেটধারীরা, সিন্ডিকেটের মাধ্যমে সোরা খারবারিরা। আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা আইনগত ব্যবস্থা নেব এটা। অভিযানের খবর পেয়ে পালিয়ে যান দোকান মালিক ও কর্মচারীরা। তবে একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের তরফ থেকে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আমরা করে যাচ্ছি, আমাদের অভিযান পরিচালনা করা এবং যেন এই ধরনের ঘটনা আর না ঘটতে পারে সেজন্য হচ্ছে যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, সেটা আমরা করছি। নিডি পিপল যারা আছে, গরিব মানুষ, তারা হয়তো জিনিসটা বঞ্চিত হচ্ছে। ইনশাল্লাহ এই অভিযান জারি থাকবে। আমরা দ্য আর্মি ইজ অলওয়েজ ফর দ্য পিপল অ্যান্ড আমরা এনি ধরনের ক্রাইমের এগেনস্টে ইনশাল্লাহ অপারেশন জারি রাখবো। এ সময় পাশের একটি দোকান থেকে কয়েকশো বোতল অবৈধ আয়ুর্বেদিক ঔষধ জব্দ ও একজনকে আটক করে যৌথ বাহিনী। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।